ইরানে চলমান অশান্তির মধ্যেই তীব্র কূটনৈতিক বাকযুদ্ধ শুরু করেছে তেহরান ও ওয়াশিংটন। ইরানের বিভিন্ন শহরে অর্থনৈতিক সংকট, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং সরকারি পরিষেবার অভাবের জেরে গত কয়েকদিন ধরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই আন্দোলন দমন করতে নেমেছে ইরানি নিরাপত্তা বাহিনী। ইতোমধ্যেই বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বিভিন্ন গণমাধ্যমে। নিহতদের মধ্যে বিক্ষোভকারীদের পাশাপাশি নিরাপত্তা রক্ষীরাও আছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ধরপাকড় শুরু করেছে প্রশাসন। গ্রেফতার করা হয়েছে অন্তত ৫০ জনকে। এই অশান্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, যদি ইরান শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করে তবে আমেরিকা চুপ করে বসে থাকবে না। প্রয়োজনে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতেও প্রস্তুত বলে মন্তব্য করেন তিনি। তার এই বক্তব্য আন্তর্জাতিক মহলে ইরানের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত হিসেবেই ব্যাখ্যা করা হয়েছে। এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র সহকারী আলী শামখানি পাল্টা বার্তা দেন ট্রাম্পকে। তিনি যুক্তরাষ্ট্রের ইরাক এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রসঙ্গ তুলে বলেন, ইরানে নাক গলাতে এলে তাদেরও একই পরিণতি হবে। তিনি স্পষ্ট জানান, ইরানের জাতীয় নিরাপত্তার রেডলাইন অতিক্রম করলেই ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে তাদের নিজস্ব সেনাদের নিরাপত্তা নিয়ে ভাবার পরামর্শ দেন তিনি। রাজধানী তেহরান ছাড়াও লোডেগান, কুহদাশত এবং ইস্পাহান সহ একাধিক শহরে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তুতে সরকার প্রধান মাসুদ পেজেশকিয়ান যেমন রয়েছেন, তেমনি ক্ষোভের মুখে পড়েছেন খোদ খামেনিও। উল্লেখযোগ্যভাবে বিক্ষোভে শোনা গেছে একসময়ের অপসারিত রাজা শাহ মোহাম্মদ রেজা পাহলভির সমর্থনের স্লোগান। তারা বলছেন, শাহ দীর্ঘজীবী হন। আমেরিকায় নির্বাসিত শাহপুত্র রেজা পাহলভিও প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন বিক্ষোভকারীদেরও। তিনি বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলে ইরানের অর্থনৈতিক দুরবস্থা আরও বাড়বে এবং ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন হবেই। ইরান সরকারের দাবি, এই বিক্ষোভের নেপথ্যে রয়েছে ওয়াশিংটনের প্ররোচনা ও মদত। প্রায় প্রতিটি গণ আন্দোলনের ক্ষেত্রেই তারা আমেরিকার বিরুদ্ধে একই অভিযোগ তুলেছে। বিশেষ করে ২০২২ সালের হিজাব আন্দোলনের পর থেকে এই অভিযোগ আরও জোরালো হয়েছে। তবে সাধারণ মানুষের দাবি, তারা নিজেদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার চাইছে, বিদেশি শক্তির মদদে নয়। এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আবারও উত্তেজনা বাড়ছে মার্কিন হুঁশিয়ারি ঘিরে। যুক্তরাষ্ট্র অতীতে আফগানিস্তান ও ইরাক এই দুই পশ্চিম এশীয় দেশ থেকেই তড়িঘড়ি সেনা সরিয়ে নিতে বাধ্য হয়েছিল। বিশেষ করে আফগানিস্তান থেকে প্রত্যাহারের সময় বিপুল সামরিক সরঞ্জাম ফেলে আসার ঘটনা বিশ্ব রাজনীতিতে এখনও আলোচনার কেন্দ্রবিন্দু। সেই স্মৃতি টেনে এনে তেহরান কার্যত ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে দিল, ইরানে সামরিকভাবে হস্তক্ষেপ করতে গেলে পরিণতি আরও ভয়ঙ্কর হতে পারে। ফলে স্পষ্ট, ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা এখন আর শুধুই স্থানীয় ইস্যু নেই, বরং তা আন্তর্জাতিক রাজনীতির নতুন উত্তাপ তৈরি করেছে। একদিকে রাস্তায় নেমে সাধারণ মানুষের ক্ষোভ, অন্যদিকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের মধ্যে উত্তেজনা। এই দুইয়ের চাপে আগামী দিনগুলোতে পশ্চিম এশিয়ার পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তার দিকেই এখন তাকিয়ে বিশ্ব।